পরিবার চালাতে হয়। আমি একজন প্রফেশনাল লোক, 17 থেকে 20 লাখ টাকা খরচ হয়েছে কেসের পিছনে। আপনারা হেডমাস্টারকে বিমানু মালা পরিয়ে রিটায়ারমেন্ট দিয়ে দিলেন, রিটায়ারমেন্ট যেদিন হওয়ারই নয় ওর হয়নি। সেটা ডিএম এর নির্দেশটাকে আপনি মান্যতা দিন, নাহলে কিন্তু এটা কাঠগড়ায় উঠবে। নিমপুরা আর্য বিদ্যাপীঠের প্রাক্তন প্রধান শিক্ষকের দুর্নীতি নিয়ে কথা বলতে গিয়ে খেপে গেলেন পশ্চিম মেদিনীপুরের ডিআই স্বপন সামন্ত। জেলা শাসকের নির্দেশে স্কুল শিক্ষা দপ্তর 2024 সালের 3রা মে পশ্চিম মেদিনীপুরের ডিআই স্বপন সামন্ত খড়গপুরের বিশিষ্ট সমাজসেবী দীপক কুমার দাশগুপ্তকে একটি চিঠি দেন। এই চিঠিতে তিনি দীপকবাবু জেলা শাসকের প্রিভেন্সেলে লেখা এই চিঠি উল্লেখ করেন। এই চিঠি হোয়াটসঅ্যাপ মারফত দীপকবাবু প্রিভেন্সেলে 2021 সালের 20 ডিসেম্বর পাঠিয়েছিলেন। নিমপুর আর্য বিদ্যাপীঠের তদানীন্তন প্রধান শিক্ষক চণ্ডীচরণ ত্রিপাঠী আইনি নোটিশ পাঠিয়ে স্কুলের সম্মানহানি বাবদ দীপকবাবুর কাছে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছিলেন। চণ্ডীচরণবাবু হাতিয়ার করেছিলেন ডিআইয়ের পাঠানো তদন্তকারী দলের প্রাথমিক রিপোর্ট। এই রিপোর্টে তাকে ক্লিন চিট দেওয়া হয়েছে। এই ভুয়ো প্রচার করে তিনি জনমানসে বিভ্রান্তি ছড়িয়েছিলেন। 1 কোটি টাকা ক্ষতিপূরণ বাবদ দাবি করে তিনি দীপকবাবুর বিরুদ্ধে মামলা করেন। তার কাছে কোনো তথ্য প্রমাণ ছিল না, ফলে চণ্ডীচরণ ত্রিপাঠী নিম্ন আদালতে হেরে যান। কিন্তু একজন প্রধান শিক্ষক স্কুল শিক্ষা দপ্তরের তদন্ত রিপোর্টকে হাতিয়ার করে 1 কোটি টাকা দাবি করলেও এবং সেই বিষয়ে ডিএ নজরে আনলেও তিনি কোনো ব্যবস্থা নেওয়া দূরের কথা, উল্টে দীপকবাবুর পাঠানো প্রশ্নের জবাব দেওয়ার প্রয়োজন মনে করেননি। নানাভাবে দীপকবাবুকে বিভ্রান্ত করেছেন। কিন্তু পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক যে 8টি রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছিলেন তার রিপোর্ট কিন্তু নেই। আর এই বিষয়ে লক্ষ্য করা যায়, পশ্চিম মেদিনীপুরের শিক্ষা দপ্তরের ডিআই মেমো লেটার স্বাক্ষর করেছেন 6 মে 2025, আর চিঠি পোস্ট হয়েছে তার 15 দিন পর 21 মে 2025। উল্টে ডিআই প্রধান শিক্ষককে অবসর নেওয়ার দিন যাবতীয় নিয়ম নীতিকে উড়িয়ে দিয়ে অবসরের দিনেই চণ্ডীচরণবাবুকে যাবতীয় অবসরকালীন সুযোগ সুবিধা পাইয়ে দেন বলে অভিযোগ। তারপরে চণ্ডীচরণবাবুর বিরুদ্ধে স্কুল শিক্ষা দপ্তরের কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিল না কেন? বৃহস্পতিবার 16 অক্টোবর তাই নিয়ে প্রশ্ন করতে খেপে গেলেন পশ্চিম মেদিনীপুরের ডিআই স্বপন সামন্ত। ডিআই পার্থ সারথী সিনহা বলেন, এই অভিযোগ নিয়ে যারা সংবাদটি হাইলাইট করছে তারা নাকি অর্থ প্রদানকারী সংবাদ মাধ্যম। শহরের বিশিষ্ট সমাজসেবী দীপক কুমার দাশগুপ্ত বলেন, এই দুর্নীতি শেষ করে তিনি ছাড়বেন। শিক্ষা দপ্তরে ভুরি ভুরি দুর্নীতি নিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে রাজ্যের মানুষের ও মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রী বারবার বলা সত্ত্বেও শিক্ষা দপ্তরের লোকেরা কোনো কথাই শুনছেন না। জেলা শাসকের নির্দেশকেও মানছেন না ডিআই। রাজ্যের মানুষ কি এই দুর্নীতি থেকে মুক্তি পাবে না? দেখতে থাকুন বিপ্লবী সংবাদ দর্পণ ডিজিটাল মিডিয়া পেজ। আমি আরটিআই করলাম, ওই যে টাকা চেয়েছিল যে ব্যাপারটা নিয়ে 1 কোটি টাকা আমার বিরুদ্ধে কি করে টাকা চাইছেন। ডিএম অফিস থেকে এখানে এই যে দেখুন পিজি সেল দিয়া 4/7/2024 এটা আমি ডিএম অফিসে পাঠালাম। ওনারা এখানে পাঠিয়ে দিলেন আপনার ওই 31/7/2024 আর মেমোগুলোর নাম পাঠিয়েছেন। এনারা এখানে 4 তারিখে 4 আগস্ট 2024 রিসিভ করেছেন। সেটার মধ্যে লিখলেন ডিএম যে এই যে পিজি সেলের যে ইনকোয়ারি রিপোর্টটা অবিলম্বে ইনকোয়ারি রিপোর্ট দীপক দাশগুপ্তকে দিন, আমার অফিসকে দিন, এবং আমাকে বললেন যদি না দেয় হায়ার অথরিটিকে কমপ্লেন করুন। আমি কমিশনের কাছে কমপ্লেন করেছি, 2খানা তারা চিঠি দিয়েছি। বলারটাকে লিখিত জমা দিন। না, লিখিত জমা তো 6 বছর ধরে দিচ্ছে। আমরা উত্তর দিয়েছি, এবার আবেগময় উত্তর সন্তুষ্ট নন। না, উত্তর কি করে সন্তুষ্ট হবে? একজন যদি কোনো গভর্নমেন্ট অফিসারের বিরুদ্ধে যদি করাপশন থাকে তার বিরুদ্ধে কি করে আপনি হচ্ছে করতে পারেন? সন্তুষ্ট কি? আপনি প্রধান শিক্ষকের সব সুবিধা পাই দিলেন কার অনুমতিতে? কার অনুমতিতে পাই দিলেন সুবিধাগুলো? আমাদের প্রশ্ন একটাই, ওনার যা অভিযোগ তা উত্তর জানান, আমরা লিখিত আবার উত্তর দেবো। আপনার কথা জড়িয়ে যাচ্ছে কেন? সত্য আড়াল করার চেষ্টা করছেন? কোনো সত্য নয়, এই তো কথা জড়িয়ে যাচ্ছে। যিনি যা জানতে চাইছেন জানান, আমি আবার সব উত্তর দেবো। আপনি কি আইনের ঊর্ধ্বে? না, কেউ তো পেড মিডিয়াকে সঙ্গে নিয়ে এলাম কেন? এত ভয় কিসের? ও পেড মিডিয়া, পেড মিডিয়া। ও কি বলেন? আরেকবার বলুন। আপনারা মিডিয়া পার্সন ডিআই স্যারের কাছে কিছু জানতে এসছেন, কিন্তু ওনাকে আপনারা ভয় দেখাচ্ছেন। না, ভয় দেখাচ্ছে না, আমাদের অন ক্যামেরা রেকর্ড আছে, এটা লাইভে দেখানো হবে, কিন্তু একটাও ভয় দেখানো হচ্ছে না, একটাও ভয়। আপনি কেন চমকাচ্ছেন? আমি কাউকে আপনার নাম কি একটু বলুন না? আমার নাম জানার ইচ্ছে হচ্ছে, বলুন। আমার নাম পার্থ সিনহা। আপনি কি পোস্টে আছেন এখানে? আমি ডিআই স্যারের একজন সহকারী। হ্যাঁ, না, এটা পোস্ট তো হয়, সহকারী বলে তো কোনো পোস্ট হয় না। আমাকে বলতে দিন। আমি ডিআই স্যারের সহকারী পরিদর্শক, ঠিক আছে? আমি দেখলাম আপনারা অন্যায়ভাবে ডিআই স্যার অন্যায়ভাবে আপনারা চাপ দিচ্ছেন, বলছেন আপনার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ আছে। আমরা যতদূর জানি ডিআই স্যারের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আপনারা এইভাবে ওনাকে চাপ দিচ্ছেন বলে
আমি ডিআই স্যারকে বলেছি যে আপনি আসুন। একজন সরকারি অফিসারকে আমাদের হাত দেওয়ার যেমন অধিকারও নেই, কিন্তু আমাদের কোয়েশ্চেন করার অধিকার আছে, কারণ আমরা হচ্ছে জনসাধারণ। যদি জনসাধারণের টাকাকে আমরা হচ্ছে ট্যাক্স ভরছি, সেই ট্যাক্সের টাকায় প্রত্যেকটা খাদে হচ্ছে খরচা হচ্ছে। তো আমরা যেখানে হচ্ছে 6 বছর 8 বছর ধরে একটা করাপশনের বিরুদ্ধে যখন একটা আমরা কথা বলছি, সেখানে হচ্ছে ওনারা কি করে বলছেন আমরা হচ্ছে থ্রেট করছি, করছি, সব এরকম কি করে কথা বলতে পারেন? উনি তো বলতে পারেন না। আর আমরা নাকি পেড হয়ে এসেছি, আমরা কেন পেড হয়ে আসতে হবো? এটা আপত্তিকর কথা। ধন্যবাদ। আপনার নামটা?